হ্যালো ফরসেথিয়া, আমি আজ তোমাদের এই ভিডিওতে তোমাদের নবোদয় ব্যাকরণের থেকে নবোদয় ব্যাকরণের চ্যাপ্টার নাম্বার 13 অ্যান্ড পেজ নাম্বার হচ্ছে 117 117। এই পেজটা তোমাদের আজকে বিপরীত শব্দ করাবো, তোমাদের যেটা সিলেবাসে আছে। প্রথমে আমাদের জানতে হবে বিপরীত শব্দ কি। বিপরীত শব্দ হচ্ছে কোনো একটা শব্দ যে শব্দটা অন্য একটা শব্দের অপোজিট মানে বিপরীত অর্থ প্রকাশ করছে। তাহলে বলা যায় যে দুটো শব্দ বিপরীত শব্দ, সেই শব্দ দুটি একটা শব্দ আর একটা শব্দের বিপরীত শব্দ। মানে বলতে দেখো, এখানে যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকেই বিপরীতার্থক শব্দ বলে। প্রকৃতপক্ষে বিপরীত অর্থ প্রকাশক দুটি শব্দই একে অন্যের ঠিক বিপরীত অর্থের, তাই উভয়কে একে অন্যের বিপরীত শব্দ বলা হয়। বুঝতে পেরেছো? দুটো শব্দ, যেমন এখানে দেখো উদাহরণে, যেমন এটা এর বিপরীত, এটা এর বিপরীত, মানে দুটি শব্দ একটা অন্যের বিপরীত, একটা অন্যের অপোজিট অর্থ প্রকাশ করছে। পৃথিবীতে আমরা সব সময়েই বিপরীতের একত্র সহাবস্থান দেখেছি। একত্র মানে একসাথে, যেমন হাসি কান্না, সুখ দুঃখ, এরকম আমরা সবসময় বিপরীত মানে অপোজিটটাই একসঙ্গে আমরা ব্যবহার করতে দেখেছি পৃথিবীতে সব সময়। এই দেখো এখানে সুখ দুঃখ, হাসি কান্না, শীত গ্রীষ্ম, জয় পরাজয়, জন্ম মৃত্যু, এই সবই পরস্পরের বিপরীত অবস্থা। মানে কি বলতো, দুটো বিপরীত। এই সুখের বিপরীত দুঃখ, দুঃখের বিপরীত সুখ, হাসির বিপরীত কান্না, কান্নার বিপরীত হাসি। তো সব সময় আমরা কি করেছি, একসাথে দেখেছি দুটো বিপরীত 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 শব্দ একত্র থাকতে সবসময় দেখেছি আমরা। সেই কারণে লেখার সময় বিপরীত অর্থের দুটি শব্দ ব্যবহার করলে বাক্য সুন্দর হয়ে ওঠে, শুনতেও ভালো লাগে, ভালো শোনায়। কিন্তু সে ধরনের বাক্য লিখতে হলে যথেষ্ট অনুশীলন দরকার, মানে তোমাদেরকে জানতে হবে, প্রচুর পড়াশুনো করতে হবে, তবেই তোমরা না সেটা জানতে পারবে। হঠাৎ করে তুমি মনে করছো যে আমি বিপরীত শব্দ লিখবে, এরকম করে হয় না। তার জন্য প্রচুর পড়াশুনো করতে হয়। নিচে কতগুলো শব্দ এবং পদের বিপরীত অর্থবোধক শব্দ দেওয়া হলো। দেখো, আদির বিপরীত অন্ত। শব্দ আর বিপরীতার্থক শব্দ, এরকম কোনো কথা নেই এটা শব্দ বলে এটাই শব্দ, এটা তা নয়। এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। এটা আমি তোমাদের দিয়ে দিলাম, যখন এটা লিখতে হবে তখন আমি এখান থেকে একটা দিয়ে দিই, তুমি তো অবজেক্ট হিসেবে এটা লিখবে। তাহলে একটা অন্যটার বিপরীত, এটাও শব্দ হতে পারে, এটাও বিপরীত অর্থ হতে পারে। তো যাই হোক, এখানে একটা সিস্টেমে দেওয়া আছে, এদিকে একটা শব্দ বলেছে, এদিকে একটা বিপরীত শব্দ বলেছে, এদিকে একটা শব্দ, এদিকে একটা বিপরীত। দেখো, আদি অন্ত। আদি মানে শুরু, অন্ত মানে শেষ। ধনী দরিদ্র, বুঝতেই পারছো, বড় লোক আর গরিব। ক্ষুদ্র বৃহৎ, ক্ষুদ্র ছোট, বৃহৎ মানে অনেক বড়। আপত্তি সমর্থন, কোনো কিছুতে করতে বারণ করা হচ্ছে সেটা আপত্তি করা হচ্ছে, আর সমর্থন এটা করতে বলা হচ্ছে। তাহলে আপত্তির অপোজিট হচ্ছে সমর্থন। ঠিক সেম দেখো, শুকনোর অপোজিট ভিজে, বুঝতেই পারছো। দুর্গম, দুর্গমের অপোজিট হচ্ছে সুগম। দুর্গম যেখানে সহজে গমন করা যায় না, দুর্গম। সুগম হচ্ছে যেখানে সহজেই যাওয়া যায়, সুগম। আচ্ছা, আবাহন বিসর্জন। আবাহন মানে কি বুঝতে পারছো, ডাকা। বিসর্জন মানে ত্যাগ করা। আবাহন বিসর্জন, যেমন পূজার সময়, এই দুর্গা পুজোর কথাই ধরো, মাকে আবাহন করা হয়, তারপরে আফটার পূজা বিসর্জন দেওয়া হয়। জীবন মরণ, বুঝতেই পারছো, জীবন মরণ, তোমরা জীবন মৃত্যুও লিখতে পারো, জীবন মরণ। খরা বন্যা, খরা মানে শুকনো চারিদিকে, বন্যা হচ্ছে জল বৃষ্টি, বুঝতে পারছো। মূর্খ জ্ঞানী, মূর্খ যে লেখাপড়া জানে না আর যার মধ্যে অনেক বিদ্যা আছে তিনি হচ্ছেন জ্ঞানী। আচার অনাচার, আচার মানে রিচুয়াল, যেটা বলা হয়, রিচুয়াল ঠিক না, সংস্কার না। আচার মানে বিভিন্ন, হ্যাঁ রিচুয়াল তো থাকে, সেইগুলো হচ্ছে আচার। তার অপোজিট হচ্ছে অনাচার। উৎকৃষ্ট নিকৃষ্ট, উৎকৃষ্ট মানে খুব উন্নত মানে, তাকে বলা হয় উৎকৃষ্ট।
এবং যেটা খুব নিম্নমানের সেটাকে কি বলা হয়, নিকৃষ্ট। তোমরা এটা জানো, এটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরে পরিচিত। পরিচিত মানে যে তুমি যাকে চেনো সে হচ্ছে পরিচিত, যাকে চেনো না সে হচ্ছে অপরিচিত। বিশ্বাস, ট্রাস্ট, যেটা বিশ্বাস, তুমি যাকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করো না অবিশ্বাস, বিশ্বাসের অপোজিট হচ্ছে অবিশ্বাস। উপস্থিত, উপস্থিত প্রেজেন্ট। আর অনুপস্থিত মানে অ্যাবসেন্ট যেটাকে বলা হয়, উপস্থিতের বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুপস্থিত। নতুন, নতুন বুঝতেই পারছো, নিউ যেটা নতুন, পুরানো যেটা ভোল্ড, তাহলে নতুনের অপোজিট শব্দ হচ্ছে পুরানো। তাহলে পুরানোর অপোজিট শব্দ আমি দেখি নতুন লিখবে, যে প্রতিটা শব্দ একে অন্যের অপোজিট। শূন্য, তালবস ছয় দীর্ঘ তন্তের নয় ফলা শূন্য, বুঝতে পারছো? শূন্য, শূন্য শব্দের অর্থ হচ্ছে খালি। ঠিক তার অপোজিট হচ্ছে পূর্ণ, পয় দীর্ঘ মধ্যাহ্ন নয় রে, পূর্ণ। পূর্ণ, পূর্ণ হচ্ছে এই খালি, শূন্য হচ্ছে খালি, ব্ল্যাঙ্ক যেটা আর কি, ব্ল্যাঙ্ক খালি। পূর্ণ হচ্ছে মানে ফুলফিল মানে একদম পূর্ণ, ভরা যেটা আর কি পূর্ণ। তাহলে শূন্যর অপোজিট হচ্ছে পূর্ণ। তাহলে এই হচ্ছে তোমাদের অপোজিট মিনিং। তাহলে অপোজিট মিনিং কি বললাম? যে শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, একটা শব্দ অন্যের অর্থ অপোজিট মিনিং প্রকাশ করে, সেটাই হচ্ছে বিপরীত শব্দ। তাহলে দুটো শব্দ থাকলে একটা শব্দ উভয়ের বিপরীত শব্দ, উভয়ের, এর বিপরীত শব্দ এটা, এর বিপরীত শব্দ এটা, এটার বিপরীত শব্দ এটা, এটার বিপরীত, মানে উভয়ের বিপরীতার্থক শব্দ। তাহলে এই বিপরীতার্থক শব্দ লিখলে যেমন লেখা শ্রুতি মধুর হয়ে ওঠে, শুনতে ভালো লাগে, তবে হঠাৎ করে এটা লেখা সম্ভব না। এর জন্য পড়াশোনার প্রয়োজন, অনুশীলন দরকার, প্রচুর অনুশীলনের পক্ষে তবেই সম্ভব হয়। তা এই হচ্ছে তোমাদের বিপরীতার্থক শব্দ, পেজ নাম্বার 117, মিনস 117, অ্যান্ড চ্যাপ্টার নাম্বার 13। তো এই হচ্ছে তোমাদের এই ভিডিওতে আমি এটা করলাম। তা এরপরের ভিডিওতে এরপর থেকে কন্টিনিউ করব। ওকে ডিয়ার্স, টেক কেয়ার, বাই।